আজকে যদি আপনি সিনেমা থেকে শুরু করে তথ্য প্রযুক্তির দিকে টেকনোলজিতে যান, আপনি যে কোনো জায়গায় যান, আপনি কে ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আপনি কতটা কি পারেন। আমরা ব্র্যান্ডিংটাকে যে যতটা নতুন কনসেপ্ট ভাবি, এটা কিন্তু ততটা নতুন কনসেপ্ট নয়, অ্যাটলিস্ট বাংলায়। আমরা যদি একদম আগেকার দিনে চলে যাই, মানে আমাদের প্রপিতামহর টাইমেও চলে যাই, তখন আমরা দেখতাম যে জমিদার বাড়ির ছেলে লন্ডনে পড়তে গেছে, অমুক ডাক্তারের ছেলে এই জায়গায় পড়তে গেছে। তো অমুক ডাক্তারের ছেলে তো এখানের কলেজেও পড়তে পারতো, ওইখানে কেন গেছে? এই বংশের ছেলেরা এখানেই যায়, এই বংশের মেয়েরা এই কাজটাই করে। এইগুলো কি কোথাও না কোথাও ব্র্যান্ডিং নয়? সেই বাচ্চার সঙ্গে যখন আমি কথা বলছি, সে নিজের অনেকগুলো ড্রয়িং এর খাতা বের করে নিল। ড্রয়িং এর খাতায় দেখা যাচ্ছে অদ্ভুত, ফর আ চাইল্ড হু হ্যাজ নেভার বিন ট্রেনড ইন ড্রয়িং, ও কার্টুন আঁকছে, ও অ্যাবস্ট্রাক্ট ফিগার্স তৈরি করছে, ও জাপানিজ অ্যানিমে দেখে নিজের অ্যানিমে ক্যারেক্টার ড্র করছে। খালি তা না, কালার স্কিমিং করছে, কালার কোডিং করছে, যেটা যদি আমি আজকে ওকে জাপানে কোনো কমিক কনভেনশনে ছেড়ে দিতাম, she would be actually taken in, trained as a comic artist and actually become a graphic novelist or a graphic designer for a manga comics anywhere. বাট আমাদের কালচারে পড়াশোনা করছে না, খালি সারাদিন ধরে আঁকতে থাকে আর কম্পিউটারে কি সব কার্টুন দেখতে থাকে। গ্রাফিক নভেলিস্ট হয়ে কত দূর যাবে? মার্ভেল বলুন, ডিসি বলুন, সোনি পিকচার্স বলুন, উইচ ইজ দ্য বিগেস্ট ইকোনমি অর মার্কেট, এই বাইরের ভিএফএক্স স্টুডিও গুলো আসে ট্যালেন্ট নিতে, ইন্ডিয়া এখানে আছে। নমস্কার, ওয়েলকাম টু পাথফাইন্ডার পডকাস্ট। অনেকদিন পরে, দুর্গাপুজোর পরে ছুটিতে আমরা সবাই আনন্দ করে তারপরে আবার হাজির হয়েছি। মাসখানেকের গ্যাপ হয়েছে। আই হোপ ইউ গাইজ ওয়ার অল ওয়েল অ্যান্ড আপনারা পুজো ভালো করে এনজয় করেছেন। বেসড অন পপুলার ডিমান্ড আপনাদের কাছে আবার উই হ্যাভ ব্রট অর্কো ব্যাক। অর্কোর লাস্ট পডকাস্ট, যেতে দুটো পডকাস্ট হয়েছিল, তাতে বেশ কিছু কমেন্ট এসেছিল। ইনফ্যাক্ট ইনস্টিটিউশনে কমেন্ট এসেছে, দিস ওয়াজ দ্যাট ওই জোড়া পডকাস্ট উইথ অর্কো হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট কোহেরেন্ট পডকাস্ট দ্যাট উই হ্যাভ হ্যাড সো ফার। যার জন্য অর্কোকে আবার ডেকেছি আমরা। অর্কো, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ। গুড টু হ্যাভ ইউ। ইটস গুড টু বি ব্যাক। থ্যাংক ইউ। ইট ইজ, আমরা যখন এই পডকাস্টের কথা বলি, আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু ডু আ পডকাস্ট ইজ ওয়েন ইউ হ্যাভ আ পার্টনার টু ট্যাঙ্গো উইথ। ইট টেক্স টু টু ট্যাঙ্গো। পডকাস্ট তখনই ভালো হয় যখন যে বক্তা এবং যে হোস্ট আর ইকুয়ালি অন দ্য সেম ফুটিং। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ স্যার, কে it's always been a nice pleasure and always great experience to come here and speak. Thank you, my pleasure. আমরা আজকে আগের দিনে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমরা কথা বলেছিলাম ব্র্যান্ডিং নিয়ে, সেলফ ব্র্যান্ডিং, হাউ ইম্পর্টেন্ট সেলফ ব্র্যান্ডিং ইজ, এবং সেইখানে আমাদের আলোচনা শেষ হয়েছিল। ব্র্যান্ডিং এর কিছু অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছিলাম। উইল স্টার্ট ফ্রম দেয়ার। We are going to pick up the threads from where we have left last time. Over to Orko. Orko, you are the person, you are the go-to person when it comes to branding. Over to you. থ্যাংক ইউ সো মাচ স্যার। এবার ব্র্যান্ডিং নিয়ে আমরা যখন কথা বলি যে ব্র্যান্ডিংটা কি, যে কোন সি চিড়িয়া কা নাম হ্যাঁ যে ব্র্যান্ডিং, আমরা যখন ব্র্যান্ডিং নিয়ে কথা বলি, আমরা অনেক সময় ভাবি, যেটা আমি আগের বারও বলেছিলাম, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ব্র্যান্ডিং ইজ সামথিং দ্যাট প্রোডাক্টস টু। উই কুড নট বি ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ট্রুথ। 2024-এ দাঁড়িয়ে ব্র্যান্ডিং এর মেন কাজটা হচ্ছে টু ডিফাইন সামওয়ান, সামথিং অর সাম প্রোডাক্ট, ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল অ্যান্ড আ সার্ভিস। সবাই একটা গল্প বলে, আমি বারবার বলি যে আমার তো গল্প বলা কাজ, এটা গান না ইয়ে করে, এটা নিজের রন্ধে রন্ধে মানে জীবনের একটা নামাবলীর মধ্যে ফেলে দেওয়া উচিত যে আমার গল্প বলা কাজ। অ্যাজ এনি প্রফেশনাল, অ্যাজ আ বাডিং অন্টারপ্রেনিউর, আমি 2024-এ দাঁড়িয়ে আমি আমার স্কিলকে নিয়ে, আমার লিঙ্কডইনকে নিয়ে, আমার প্রোফাইলকে নিয়ে, আমার সিভিকে নিয়ে, আমার স্কিল সেটকে নিয়ে, আমার কমিউনিকেশন স্কিল নিয়ে আমি একটা গল্প বলবো। সেই গল্পের প্রধান যে চরিত্র সেটা আমি। আর আমার মানে ইটস লাইক থিঙ্ক দ্যাট ইউ আর দ্য হিরো অফ ইউর ওন মুভি or the heroine of your own movie, and the entire world is a script in which you have to act as the lead. সেটা কিভাবে তোর আজকে আমরা সুপারস্টার হব, কিন্তু আমাদের তো সুপারস্টার কোয়ালিটি গুলোও তো হতে হবে। আমাদের গান গাইতে হবে, আমাদের নাচতে হবে, আমাদেরকে মারপিট করতে হবে, আমাদের একটু অ্যাকশন করতে হবে, আমাদের দারুণ ডায়লগ বলতে হবে। এটাই তো ব্র্যান্ড ইমেজ, এটাই তো ব্র্যান্ড ভ্যালু। আজকে যদি আপনি সিনেমা থেকে শুরু করে তথ্য প্রযুক্তির দিকে টেকনোলজিতে যান, আপনি যে কোনো জায়গায় যান, আপনি কে ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আপনি কতটা কি পারেন। লোকে আগে আপনাকে দেখে, দর্শনধারী আগে, গুণ বিচারী তার অনেক পরে। যেটা আমরা আগের পডকাস্টেও আমরা একটা ডিসকাস করেছিলাম যে মোস্ট দ্য টপ 5, দ্য টপ বিগ 5, দ্য বিগ ডগস
they do not look at your CV right away. They look at the person that is sitting in front of them. Can he or she speak well? Can he or she present well? Are they dynamic? Are they adaptable? এই জিনিসগুলো থাকলে বাকি ট্রেনিংটা দেওয়া যায়। বাট এই ন্যাচারাল ইনস্টিংক্ট গুলো, এগুলো কিন্তু তৈরি হয় কোথা দিয়ে তৈরি হয়? দ্য এনভায়রনমেন্ট উই আর লিভিং ইন, দ্য জিনস, দ্য পিপল দ্যাট উই মিক্স উইথ, and the kind of education that we have had and what we can do with that education. Okay. এই জন্য ব্র্যান্ড বিল্ডিং খুব নেসেসারি আর দরকার। কিছুক্ষণ আগেই যখন আমরা কথা বলছিলাম, আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে it doesn't really matter whether you are a 98% guy, 94% guy, whether you are a genius. What can you do with your genius? You have to be a face of the product, and the product is generally you. আপনি সেই প্রোডাক্ট। তো যখন আমরা ব্র্যান্ডিং এর কথা বলি, আমরা তো এখানে কোনো প্রোডাক্টের ব্যাপারে বলছি না, কোনো বড় এমএনসির ব্যাপারে কথা বলছি না। আমি হাঁটি কিরম ভাবে, আমি কথা বলি কিরকম ভাবে, আমি একটা জিনিসকে পারসিভ করি কি, সব থেকে বড় আমার পারপাস কি। Behind every product, behind every brand, there is a why. People who find their why are much more attuned to bear anyhow. দাঁড়াও, এবার আমি তোমাকে এখানে হোল্ড করি। এটা is getting a little maybe a little heavy for audience. আমার ওয়াইটা কি করে বার করব আমি? How do I find out my why? How? Very good question. যে আমি আমার কেনটা, why I am doing my stuff, আমার পারপাসটা কিভাবে খুঁজে পাবো? অনেকবার হোঁচট খেতে হবে তার জন্য। If you don't have a ton of failures, you will never find your why. তার মানে ব্র্যান্ডিংটা একটা খুব মানে কি বলবো, খুব একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। ইনফিনিট গেম। সাইমন সিনেক কি বলছে? সাইমন সিনেক বলছেন যে ডু নট থিঙ্ক অ্যাবাউট ফাইনাইট গেমস। হোয়াট ইজ আ ফাইনাইট গেম? 10 বছরে আমাকে এখানে পৌঁছাতে হবে, 5 বছরে আমাকে এটা করতে হবে, 1 বছরে এটা আমার গোল। যদি ইনফাইনাইট গেম হয়, মানে আমার তো ব্র্যান্ডিংটা তার মানে বিকামস আ লাইফ লং প্রসেস। অ্যাবসলিউটলি। তাহলে আমার ব্র্যান্ডিংটা যখন লাইফ লং প্রসেস, তার মানে আজকে একটা 16 বছরের ছেলে যদি ব্র্যান্ডিং এর কথা নিয়ে চিন্তা করে, নিজেকে ব্র্যান্ড করা, নিজের স্টোরি বানানো, নিজের ওয়াই খুঁজে বার করা, জাহির সি বাত হয় তাকে 10-15 বছর 20 বছর তার লেগে যাবে। আমার আরো বেশি লাগতে পারে, আরো কম লাগতে পারে, বাট দের ইজ নো সার্টেনটি যে আমার আগামী 5 বছরের মধ্যে হয়ে যাবে, বিকজ ইউ আর টকিং অ্যাবাউট ইনফাইনাইট গেম। আর 5 বছরের মধ্যে হলেও আমার সেখানে থেমে থাকার কথা নয়, বিকজ আমি আরো কি কি করতে পারি সেটা। অ্যাজ এ ইনফাইনাইট গেম, রাইট। আমার কথা হচ্ছে যে নাও হিয়ার কামস দ্য কন্ট্রাডিক্টরি পার্ট, যে 16 বছরের একটা ছেলে নিজের আইডেন্টিটি খুঁজে বার করতে, নিজের ব্র্যান্ড স্টোরি বার করতে লড়াই শুরু করলো। হি সাফার্স, হি অর শি গোজ থ্রু ফেলিয়ার্স এন্ড অল। কিন্তু এর মধ্যখানে যে জায়গাগুলো আসছে, যেমন আমার 18-19 বছরে আমাকে একটা জয়েন্ট বা আইআইটি ক্র্যাক করতে হবে, আবার 4-5 বছর হয়ে যাওয়ার পরে আমাকে হয়তো যেতে হবে চাকরি খুঁজতে, তার 3-4 বছর হয়ে গেলে আমাকে হয়তো প্রমোশন করাতে হবে নিজেকে পারফর্ম করে, আরো কিছু বছর পরে আমি হয়তো একটা জব শিফট করব, বা আই ফাইন্ড আউট আ ডিফারেন্ট মার্কেট অল টুগেদার, আমি বিদেশে। এই যে জায়গাগুলো আসছে, এইগুলো তো এক একটা কি বলবো, এক একটা থ্রেশহোল্ড। একদম। আমার যদি ব্র্যান্ডটা বিল্ড না হয়ে থাকে, তাহলে তো আমি এখানে ধাক্কা খেতে পারি থ্রেশহোল্ডে। অ্যাবসলিউটলি। অ্যান্ড এই ধাক্কাটা খাওয়াটা কোথাও কোথাও উচিত, আবার কোথাও কোথাও আনইনটেনশনাল, বাট তাও আমরা ধাক্কা খাচ্ছি। আমরা ব্র্যান্ডিংটাকে যে যতটা নতুন কনসেপ্ট ভাবি, এটা কিন্তু ততটা নতুন কনসেপ্ট নয়, অ্যাটলিস্ট বাংলায়। আমরা যদি একদম আগেকার দিনে চলে যাই, মানে আমাদের প্রপিতামহর টাইমেও চলে যাই, তখন আমরা দেখতাম যে জমিদার বাড়ির ছেলে লন্ডনে পড়তে গেছে, অমুক ডাক্তারের ছেলে এই জায়গায় পড়তে গেছে। তো অমুক ডাক্তারের ছেলে তো এখানের কলেজেও পড়তে পারতো, ওইখানে কেন গেছে? এই বংশের ছেলেরা এখানেই যায়, এই বংশের মেয়েরা এই কাজটাই করে। এইগুলো কি কোথাও না কোথাও ব্র্যান্ডিং নয়? 110% ব্র্যান্ডিং। লাহিড়ী বাড়ির ছেলে এখানে যায়, সেন বাড়ির ছেলে এখানে যায়, চৌধুরী বাড়ির ছেলে এখানে যায়, জেভিয়ার্সে আমাদের 3 প্রজন্ম পড়ে এসছে, এরা আবার তুমিও যাবে। এবার বম্বে, দিল্লি, এইগুলো তো আমাদের কাছে কি? এইগুলো আমরা প্রত্যেকবার সোসাইটিতে নিজের জায়গাটা বানিয়ে রাখার জন্য কোথাও না কোথাও এগুলো করে এসছি। আমরা সেটা এখন 2024-এ বলছি এটা আমাদের ব্র্যান্ডিং। এখন একটা নতুন টার্ম এসছে যেটা দিয়ে আমাদের জীবনের এই প্রতিক্রিয়াগুলোকে আমরা বলছি ব্র্যান্ডিং।
এরকম ভাবেই তো চলে এসছে। হ্যাঁ, আর কিন্তু ব্র্যান্ডিং বলাতে সুবিধা এটা হচ্ছে যে এটা আমার লোকজনকে বোঝাতে সুবিধা বোঝাতে হচ্ছে। সুবিধা হচ্ছে কি, এবার আমি সেটাই বলতে চাইছি যেটা আপনি বললেন 15-16, এই ব্র্যান্ডিংটা তো প্রত্যেক মা বাবা করেই আসছে, কিন্তু এই যে ধাক্কা খাওয়ার কথাটা তুমি বললে যে ধাক্কা খাচ্ছি, ধাক্কা খাওয়াগুলো আমরা কিভাবে বাঁচবো, বা ধাক্কা খাওয়াটা দরকার, কিন্তু ধাক্কা খেয়ে কতটা ডিলে হব, কতটা সোয়ে হব, ট্রেজেক্টরিটা কি পাল্টে দেব না পাল্টাবো না। এর জন্য একটা খুব সুন্দর জিনিস হয়, ইন্টেনশনাল গ্রোয়িং আপ with intentional pursuits and identification of what you are good at. স্কিল আইডেন্টিফিকেশনটা যত আগে হবে হুম, তত ভালো। এবার some person who is getting ready for their joints হুম, wants to become a doctor, wants to become an engineer, wants to become a data scientist, wants to become a neurosurgeon, আর কিছু নিয়ে কগনিটিভ রেসপন্স নিয়ে রিসার্চ করতে চায়, সে এই জায়গাটায় কি করে এলো? অনেক কিছু এক্সপিরিয়েন্স করার পর, অনেক জিনিস পড়ার পর, another very important thing, the habit of reading, and the আজকালকার দিনে সেটা খালি habit of reading নয়, সেটা habit of watching, habit of looking to relevant content, এটাও খুব দরকারি যে আমরা কি দেখছি, আমাদের বাচ্চারা কি দেখছে, আমাদের বাচ্চাদের আমরা কি দেখতে দেব, আমাদের বাচ্চাদের কতটা ফ্রি রেন দেব, কতটা দেব না। Nurture is a science. Nurture is what parents should be doing, intentionally planning it, strategically doing it, so that এই যে আইডেন্টিফিকেশন অফ ট্যালেন্টটা আমার বাই 13, 14, 15-এও হয়ে যায়। আমি তোমাকে আবার আটকাই, তিনটে জিনিস আসছে এখান থেকে আমি যেটুকু বুঝলাম। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে যে আমার আগেকার যেটা চলতো, যে চৌধুরী বাড়ির ছেলে সেন্ট জেভিয়ার্সেই যাবে, হুম ও রায়বাড়ির ছেলে লন্ডনেই পড়তে যাবে, আজকে সেটাকে ব্র্যান্ডিং আমরা বলছি। কিন্তু আজকে ওই যে আগে যে বনেদি ফ্যামিলি বা হুম মানে তখনকার দিনে তকমা ছিল। হ্যাঁ ট্রেডিশনাল ফ্যামিলি, হ্যাঁ বনেদি বলতে পারো হ্যাঁ ট্রেডিশনাল ফ্যামিলি, যারা অনেক দিন একই জায়গাতে আছে, অনেক জেনারেশনের পর জেনারেশন, আজকে কিন্তু সেই ফ্যামিলি গুলো নেই। হুম সো তোমায় প্রবাবলি তোমার এইটা স্টুডেন্টদের এবং স্টুডেন্টদের বাবা মাকে বলা উচিত ফার্স্ট থিং, যে আজকে তো আমরা রায়বাড়ি আর চৌধুরী বাড়ির খুব একটা নই, হুম কেন আজকে সেই বাড়িগুলো হয়তো অনেকেই নেই। একদম। তো আজকে আমাদের মুখার্জি বাড়ির ছেলে যার কোনো রকম 200 বছরের ট্রেডিশন নেই, সেই কোন স্কুলে যাবে, তার আপব্রিঙ্গিং কি করে হবে, কেন তাকে সেন্ট জেভিয়ার্স আর হুম লন্ডন দেখানোর কেউ নেই, তার আপব্রিঙ্গিং কি করে হবে, তার ব্র্যান্ড স্টোরিটা কি হবে, একদম তার সেই ব্র্যান্ড স্টোরিতে বাবা মায়ের হেল্প কতটা থাকবে, একদম। তার সেই ব্র্যান্ড স্টোরিতে তার নিজের ডিসকভারি কতটা থাকবে, এইটা নিয়ে একটু বল। এটার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি আপনাকে চিরকাল বলেছি আমি উদাহরণে কথা হ্যাঁ বলতে খুব প্লিজ প্লিজ। ভালোবাসি। কিছুদিন আগে আই কেম অ্যাক্রস আ ফ্যামিলি, যেখানে আমি মানে আই কেম অ্যাক্রস আ ফ্যামিলি এন্ড দে ওয়ার স্পিকিং টু মি যে হাউ দেয়ার চাইল্ড ইজ not responding to their plans of her going a certain way, মানে যেটাকে বাংলা ভাষায় বলে আমার বাচ্চাটা খুব এঁড়ে হয়ে গেছে, কথাটা আমার শুনছে না, আমি যা প্ল্যান করেছি আমি যা সেটা। প্ল্যান করছি ব্যাড কিড, শুনছে না। বললাম ভালো, আচ্ছা হতে পারে, আমি শুনলাম। তারপর আমি গেলাম, তারপর কথা বলাতে আমি বাচ্চাটার সঙ্গে যখন কথা বললাম, একটা অদ্ভুত রিয়ালাইজেশন। সো আমাকে বলছে শি ইজ আ ব্যাড স্টুডেন্ট, গ্রান্টেড, but what is the explanation, what is the definition of a bad student? The kid's getting 75%, which by an average, she's above an average student. 75% is not very low. Expectation 94 হতেই পারে। হতেই পারে। তো এক্সপেকটেশনটাই এতটা হাই যে ওই আর বাচ্চাটা 75 ক্লাস 8-এ পড়ছে। কথা বলাতে বলাতে সেই বাচ্চার সঙ্গে যখন আমি কথা বলছি, সে নিজের অনেকগুলো ড্রয়িং এর খাতা বের করে নিল। ড্রয়িং এর খাতায় দেখা যাচ্ছে অদ্ভুত, ফর আ চাইল্ড হু হ্যাজ নেভার বিন ট্রেন্ড ইন ড্রয়িং, ও কার্টুন আঁকছে, ও অ্যাবস্ট্রাক্ট ফিগার্স তৈরি করছে, আচ্ছা, ও জাপানিজ অ্যানিমে দেখে নিজের নিজের অ্যানিমে ক্যারেক্টার ড্র ক্রিয়েট করছে। করেছে। খালি তা না, কালার স্কিমিং করছে, কালার কোডিং করছে, যেটা যদি আমি আজকে ওকে জাপানে কোনো কমিক কনভেনশনে ছেড়ে দিতাম, she would be actually taken in, trained as a comic artist and actually become a graphic novelist or a graphic designer for a for a manga comics anywhere. বাট আমাদের কালচারে পড়াশোনা করছে না, খালি সারাদিন ধরে আঁকতে থাকে আর কম্পিউটারে কি সব কার্টুন দেখতে থাকে।
আইডেন্টিফিকেশনটা মানে আমরা যেই চশমা দিয়ে পুরো জগৎটাকে দেখি, বাচ্চাটাকে জাজ করি, সেটা আমাদের কাছে সীমাবদ্ধ। বাবা মারা এই শিডিউলের এই কটা প্রফেশন চিনে রেখেছেন, তার বাইরে গেলে আমার বাচ্চাটা না একদম মানে শিখলো না কিছু, করলো না কিছু। তার বাইরে একটা জগৎ আছে। যেরকম ডাক্তার হলেই কি মেডিকেল সায়েন্সে থাকা যায়? রিসার্চার হওয়া যায়, পিএইচডি প্রোগ্রাম করা যায়, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস আছে। সব থেকে বড়, হোয়াট ইজ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টস দ্যাট উই হ্যাভ ফ্রম আওয়ার কান্ট্রি ইজ নার্সিং স্টাফ টু দ্য ওয়ার্ল্ড। সাউথ ইন্ডিয়া থেকে বিশাল নাম্বারে, নর্থ ইস্ট থেকে একটা বিশাল কন্টিনজেন্ট অফ পিপল আর পারসুইং নার্সিং in different countries, in Europe, in Middle East, and getting very well placed. আমাদের এখানে মেডিকেল সায়েন্সটা ঢোকাটার প্রতিক্রিয়াটা অদ্ভুত। বাইরে কিন্তু মেডিকেল স্কুল আপনি প্যারামেডিক হয়েও পড়তে পারেন, there is a time for medical school. সো আমাদের এখানে সেই জায়গাটা নেই বা এডুকেশন পাথওয়েটা নেই বলেই আমরা ধরেই নিয়েছি ডাক্তার হলেই ডাক্তারি বা মেডিকেল সায়েন্সে থাকা যায়, অন্য কোনো উপায় নাই। বিকজ নার্স আবার কে হয়, প্যারামেডিক আবার কে হয়, এরা কে, ল্যাবে রিসার্চার আবার কি হয়, বায়োটেকনোলজিটা আবার কি। এখানে না একটা জিনিস আছে, আমি তোমাকে মানে আই এম অ্যাবসলিউটলি উইথ ইউ, কিন্তু আমি জানি এই পডকাস্টটা বাবা মাদেরও দেখা উচিত, বাট বাবা মাদের পয়েন্ট অফ ভিউ থেকে, স্পেশালি বিকজ আই এম অফ দ্যাট এজ, এই ডাক্তারের ব্যাপারটা কি জানো তো, ডাক্তার ইজ লাইক গভর্নমেন্টের চাকরি, মানে পেয়ে গেল মানে আমি ভাই নিশ্চিন্ত হয়ে গেলাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে নিয়ে, যে মোটামুটি কিছু একটা করে খাবে সারা জীবন, আমাকে আর টেনশন করতে হবে না। কিন্তু যখন আমি এই ক্রিয়েটিভ আর্টিস্টের কথা বলছি, বিকজ এ তো আমি জানি না, বি হচ্ছে আমাদের দেশে সেরকম ইনফ্রাও তৈরি হয়নি, এই সমস্ত জন্য হয়তো অ্যাজ আ প্যারেন্ট আমার মাথার মধ্যে একটা টেনশন থাকতে পারে। একদম। আর এটা হয়তো আপনি ভুল করছেন না, মানে ইউ আর অলসো থিঙ্কিং ফ্রম আ পয়েন্ট অফ কনসার্ন, বাট পয়েন্ট অফ কনসার্ন ডাজ নট মিন দ্যাট ইউ উইল নট গো আউট অ্যান্ড অ্যাকচুয়ালি এক্সপ্লোর দ্য থিং and explore the career path যেটা হতে পারে। গিভিং ইউ another example, আমরা এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি, গ্রাফিক নভেলিস্ট হয়ে কত দূর যাবে? মার্ভেল বলুন, ডিসি বলুন, সোনি পিকচার্স বলুন, which is the biggest economy or market, এই বাইরের ভিএফএক্স স্টুডিওগুলো আসে ট্যালেন্ট নিতে, ইন্ডিয়া এখানে আছে। most of the VFX artists in all of this said big comic or production houses are Indians. And what is the minimum, let's say what is the minimum salary or how much this graphic novelist আঁকা ঝোঁকা করে কত বানাতে পারে? few $1,000 a month minimum, $1,000 a month, which minimum. When you translate into Indian currency it's huge, it's 4-5 lakhs, yeah. Right? আরেকটা অদ্ভুত উদাহরণ দিই আপনাকে। আজকে what's an average earning of a doctor, young doctor who is 23, 24, 25? What? No, not much. No. So আমি ডাক্তারি করে 18 ঘন্টা ডিউটি করে, I'm no way belittling it, I'm just comparing. যে আমি ডাক্তার হতে চাইনি, আমি আর্টিস্ট হতে চেয়েছিলাম, বাবা মার চাপে পড়ে আমি ডাক্তার হলাম, আমি 1 লক্ষ টাকা ছুঁই কামাচ্ছি বাই দ্য টাইম আই এম 25, 18 ঘন্টা চাকরি করছি, এই ক্লিনিক ওই ক্লিনিক, এই ওপিডি সেই ওপিডি, এই হসপিটাল ওই হসপিটাল, and it's a very tiring job for people who think it's a comfortable job. It is not. No, it's a very tiring, it's not a very job. mentally, physically both are, it's a very tiring job. Flip side, আজকে বাবা মা বলতো না তুই আর্টিস্ট হ, তার জন্য তোর ফিনিশিং স্কুলের জন্য we are sending you to আর্টিস্ট স্কুল। এরকম অনেক আর্টিস্ট স্কুল আছে যেখানে আপনি গ্রাফিক নভেল করার জন্য ট্রেনিং নিতে পারেন। there are a lot of places and online lot of places where you can learn it. আজকে সে আরো ভালো এআই শিখতে পারতো যাতে সে আরো ভালো আর্টিস্ট হতে পারতো, আরো ভালো অ্যাডব শিখতে পারতো যাতে ও আরো ভালো আর্টিস্ট হতে পারতো। সেইটাই মানে আমার ডাক্তারি করতেও আমার 4-5 বছর ইনভেস্টমেন্ট লাগছে ইন এডুকেশন, ডাক্তারি বা আইআইটি যে কোনো। এবার সেই 5 বছরটা যদি সে আর্টিস্ট হতে দিত আর সে সেটাকে পছন্দ করে, বাই দ্য এন্ড অফ 6th year making 4.5-5 lakhs is nothing. It's nothing. If you love your job and love what you do and love the skill, আমি কখনো বলি না follow your passion, because passion is frugal. Passion আজকে আছে কাল নেই। আমি রান্না করতে পারি না কিন্তু আমি শেফ হতে চাই, don't follow it. আমি রান্না করতে পারি বলে আমি শেফ হতে চাই, passion backed up with skill, because somebody identified that skill. Now এই আইডেন্টিফিকেশনটা যত তাড়াতাড়ি আমার মা বাবা করবে,
তত তাড়াতাড়ি আমি বাড়বো। এটাকে একটু বুঝতে হবে, এটাকে একটু বুঝিয়ে দাও। আমি রান্না করতে পছন্দ করি আর আমি রান্না করতে পারি, দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে, যেটা বলতে একদম। চাইছে। রান্না করতে পছন্দ করি, রান্না পছন্দ করি আর রান্না করতে পারি, দুটোর মধ্যে ফারাকটা কি একটু প্লিজ বুঝিয়ে দাও। ফারাকটা হচ্ছে যে চক এন্ড চিজ, একটা চক একটা চিজ কোনোদিন মেশে না। আমি সকালবেলা উঠে ডিলিজেন্টলি শিখি আমার মায়ের কাছ থেকে যে কিরম ভাবে সবজি কাটা থেকে শুরু করে কিরকম ভাবে রান্না করতে হয়, মাছ কিভাবে ভাজে, বিরিয়ানি কিভাবে তৈরি হয়, আমি শিখি। কেন আমার ইচ্ছা আছে। আর আমার মাঝে মাঝে শনিবারে ইচ্ছে হয় আমি একটু ম্যাগি বানিয়ে খাই। তারপর হঠাৎ করে আমি খানা খাজানাতে রণবীর ব্রারকে দেখে ভাবি, সরি খানা খাজানাতে সঞ্জীব কুমারকে দেখে ভাবি, সঞ্জীব কাপুরকে দেখে ভাবি, আর ইউটিউবে রণবীর ব্রারকে দেখে ভাবি আমিও তো শেফ আমিও হলে শেফ পারতাম। হবো। সেটা নয়। হ্যাভ আই ট্রেন্ড টু বিকাম আ শেফ? হ্যাভ আই গট দ্য স্কিলস টু বিকাম আ শেফ? আমি আঁকছি, আমি যেটা বললাম, এই বাচ্চাটা আঁকছে, ভালো আর্টিস্ট, সে কি প্রলংড পিরিয়ড অফ টাইম ধরে নিজের ইমাজিনেশনটাকে ক্যানভাসে নামাতে পারে? সে কি সেই টুলস গুলোকে সক্ষম করেছে? হ্যাজ শি ওয়েপেনাইজড হার ট্যালেন্ট টু গ্রো ইন হার লাইফ? এই কালচারটা কোথা দিয়ে আসে? তুমি ভালো গান করো, বাথরুম সিঙ্গার না, তুমি ভালো গান করো, তার জন্য আমি তোমাকে ভালো একটা গানের জায়গায় দিলাম, এবার তুমি আরো গান করো, আরো গান করো, আরো গান করো, সিঙ্গার হও। এটা identification of talent. Talent is backed up with practice. Practice develops consistent skills. Consistent skills becomes a leverage. Leverage comes by opportunity. Opportunity becomes monetization of skill. Transforms into success. Transform into success. So আমি প্রথমে আগে why জানলাম, তারপর how জানলাম, তারপর this is what I called actionable pursuits করলাম, তারপর সেটাকে leverage করলাম, leverage করে আমি সেটাকে monetize করলাম। লোকে কি আগে ভাবে? স্কিল, ডাইরেক্ট মনিটাইজেশন। মধ্যখানে চারটে আরো লেয়ার আছে, টাকাটা এমনি এমনি আর আসে এই না। মধ্যখানে চারটে লেয়ার আর ভেরি স্ট্রেনিয়াস। মধ্যখানে চারটে লেয়ার আপনার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে, আপনি কতটা ধরে রাখতে পারেন, আপনার টেনাসিটি কতটা, তার উপরে ডিপেন্ড করবে।